আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে বাংলায় ১২৩, ইংরেজিতে ১৩২ হয়ে যায়, আর এটা যদি মাথায় রাখতে পারো তাহলে ইংলিশ ট্রান্সলেশন ক্র্যাক করে নিতে পারবে। আমার কথাটা কি বিশ্বাস হবে? কারণ কেউ তো এর আগে এরমভাবে শেখায়নি। তো চলো আজকে দেখাই কিরকম ভাবে বাংলার ১২৩ ইংরেজির ১৩২ হয়ে যাচ্ছে। দেখো, আমি যদি একটা কথা বলি যে আমি ভাত খাই, আর এটাকে যদি আমি নাম্বার দিই, আমি ১ পজিশনে রয়েছে, ভাত ২ পজিশনে রয়েছে, খাই ৩ পজিশনে রয়েছে। আর সেটাকে যদি ১৩২ করে দিই, মানে আমি খাই ভাত করে দিই, তাহলে ইংলিশ হয়ে যায়। আমরা ছোটবেলা থেকে এটা জেনেছিলাম তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেঞ্জ হয়ে যায়। ইংরেজিতে বাংলায় কি থাকে? বাংলায় থাকে সাবজেক্ট অবজেক্ট তারপরে ভার্ব, ইংরেজিতে সেটাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটাই তুমি ১ ২ ৩ ১ ৩ ২ এইটা দিয়ে মাথায় রাখো। আমি ভাত খাই হয়ে গেল আই ইট রাইস। ওকে? এবার আমি অফিসে যাচ্ছি। আমি অফিসে যাচ্ছি। আই যাচ্ছি। অ্যাম গোইং টু অফিস। অফিসে যাচ্ছি। এবার অনেক সময় কি হয়, মাঝখানে অনেক ওয়ার্ড থাকে, তাই তো? সবসময় যেরকম ছোট, ছোট একটা ওয়ার্ড থাকবে এরকম তো না, কখনো, কখনো গ্রুপ অফ ওয়ার্ডসও মাঝখানে থাকে। তার জন্য আমি তোমাদেরকে কি বলেছিলাম যে বাংলা লেফট থেকে রাইটে যায়, ইংলিশ রাইট থেকে লেফটে আসে। বাংলা লেফট থেকে রাইটে যাবে, ইংলিশ রাইট থেকে লেফটে আসবে। তাহলে সেইটাও আমরা একটুখানি করি। আমি এরকম বলতে পারি যে আমি কালকের জন্য খুব উত্তেজিত হয়ে আছি। আমি কালকের জন্য খুব উত্তেজিত হয়ে আছি। তাহলে আমি আই বসে গেল ১ নাম্বারটা এখানে। হয়ে আছি মানে অ্যাম, নাও এই মুহূর্তে আছি তো, তার মানে আই অ্যাম। এবার দেখো, আমি কালকের জন্য উত্তেজিত হয়ে আছি, তাহলে উত্তেজিত মানে এক্সাইটেড। এবার আমি ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছি। আই অ্যাম বসিয়ে দিলাম এক্সাইটেড উত্তেজিতর জন্য, কালকের জন্য ফর, জন্য হচ্ছে ফর, কালকে টুমরো। আই অ্যাম এক্সাইটেড ফর টুমরো। আই অ্যাম এক্সাইটেড ফর টুমরো। সেকেন্ড ডে আমি এরকম বলতে পারি, আমি তোমার মতো বোকা নই। আমি তোমার মতন বোকা নই। এই যে নই ইউজ করলাম, না ইউজ করলাম, এগুলো আমরা জানি ডাইরেক্ট বসে না। তাহলে আই ফার্স্টে বসে গেল, আর নই এর জন্য বা নাই এর জন্য অ্যাম নট। আই এর সাথে অ্যাম যায়, তাহলে আই অ্যাম নট। এবার কি তোমার মতো বোকা, তাহলে বোকা বসে যাবে আগে, কারণ আমি ডান দিক থেকে বাঁ দিক যাবো। বোকা বসে দাও। আই অ্যাম নট ফুল, কার মতো? তোমার মতো। কোনো কিছুর মতো বোঝানোর জন্য আমরা লাইক ইউজ করি, তাই আই অ্যাম নট ফুল লাইক, কার মতন? তোমার মতন, ইউ। তাহলে আই অ্যাম নট ফুল লাইক ইউ। আশা করছি আমি যে এই যে প্যাটার্নটা শেখালাম, এই প্যাটার্নটা দিয়ে তোমরাও হাজারো হাজারো বাক্য ট্রান্সলেট করতে পারবে। মাথায় রাখবে, বাংলার ১২৩ ইংরেজির ১৩২ হবে। আর মাঝের যে গ্রুপ অফ ওয়ার্ডটা সেটা বাংলায় লেফট টু রাইট যায়, ইংরেজিতে সেটা রাইট টু লেফট যাবে। যদি এই প্যাটার্নটা ইউজ করতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে হাজারো হাজারো বাক্যের ট্রান্সলেশন তোমরা করতে পারবে। আমার এই ইনোভেটিভ ওয়ে অফ টিচিং যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও। কারণ দেখো, সেটাও তাহলে আমার একটু মোটিভেট দেয়, আমিও আরো তাহলে ফার্দার এরকম টাইপের ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আইডি গুলোকে ফলো করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।